আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি শারমিন নিপা। চাইনিজ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়। দুই দেশ একসঙ্গে মহান কিছু অর্জন করতে পারে। দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিন সকালে বেজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড যৌথভাবে বেইজিংয়ের সাংগ্রিলা হোটেলে এই সম্মেলন আয়োজন করে। বিনিয়োগের জন্য চাইনিজ ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান সেক্টরগুলোকে বিবেচনা করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিক সেক্টরে বিনিয়োগকে স্বাগত জানায় বাংলাদেশ। বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি, আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে দিতে পারেন। আমার নয় সেটা সবথেকে ভালো হবে, আসলে মানে ব্যবসাটা আরো বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। প্রশ্ন ফাঁসের অভিযোগে রেলওয়ের পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন। আর বিগত দিনে প্রশ্ন ফাঁস করে চাকরি নেয়াদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে আইনি বিধান খুঁজছে পিএসসি। লটারিটা করি এই সিস্টেম, এইটা একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে এর যে 3 নাম্বার উঠবে কার পক্ষে সম্ভব। এই 3 নাম্বার প্রশ্ন রাত্রে কিভাবে যাবে, গেলে তো 4টায় যেতে হবে। 3 নম্বর প্রশ্নটা কিভাবে যাবে, যেটা আল্লাহ ছাড়া কারোর জানা সম্ভব না। প্রশ্ন ফাঁস নিয়ে তার কার্যালয়ে এভাবেই ব্যাখ্যা দিলেন পিএসসি চেয়ারম্যান। অভিযোগ উঠেছে, গত 12 বছরে 33টি পরীক্ষায় বিভিন্ন পর্যায়ে হয়েছে অনিয়ম। সব প্রশ্ন যে আউট হবেই না এটা আমি বলতে পারবো না, তাকে তদন্তের আগে হয়েছে এটাও বলতে পারবো না, হয় না এটাও বলতে পারবো না। তবে যদি হয়ে থাকে আমরা আমাদের সর্বোচ্চ এমনকি আমি স্পেয়ার হব না যদি আমার কোনো সংশ্লিষ্টতা থাকে, এটা আপনাদেরকে আমি নিশ্চিত করতে পারি। এদিকে মঙ্গলবার সরকারি কর্ম কমিশন পিএসসির প্রধান ফটক আটকে আন্দোলন করেন চাকরি প্রত্যাশীরা। তাদের অভিযোগ, 5 জুলাই রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। এই পরীক্ষা বাতিল করে নতুন করে আয়োজনের দাবি তাদের। এটাই আমাদের জোর এবং প্রধান দাবি যে আমরা পরীক্ষা আবার দিতে চাই। এই পরীক্ষাটা আমরা মানি না আর মানবও না। তো প্রশ্ন ফাঁস হয়েছিল যে এই পরীক্ষাটা অতি বিলম্বে বাতিল করা এবং নতুন একটা পরীক্ষার ব্যবস্থা করা, যেখানে পরীক্ষাটা অত্যন্ত স্বচ্ছ হবে এবং এই ধরনের কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটবে না। এই পরীক্ষাটাকে আবার পুনরায় নেওয়া হোক, 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে সকল লোক প্রশ্ন ফাঁস করছে তাদের শাস্তির আওতায় আনা হোক। 4টা ভাই বাড়িছে পিএসসিতে, এখনো নাম আসে নাই, কিন্তু বুঝতে পারতাম না এইভাবে আগের দিন রাতে কোয়ারেন্টাইনের মাধ্যমে 10 লাখ 20 লাখ টাকায় চলে যায়। পিএসসি জানিয়েছে, এই ঘটনা তদন্তে গঠিত হয়েছে 3 সদস্যের কমিটি, যাতে কমিশনের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করা হয়েছে। বিগত কয়েক বছরে প্রশ্ন ফাঁসের অভিযোগে সোমবার পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ 17 জনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের কোটা বাতিল ও শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলনকে সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথ সভায় তিনি একথা বলেন। অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টা উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে, যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে। কোটা আন্দোলনকারীদের আদালতে যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজপথে আর আন্দোলন না করারও আহ্বান জানান তিনি। একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। এবং তারা যদি এবং তাদের বক্তব্য এখন তারা আদালতে দেবেন এবং আমি আশা করব যে যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারা আন্দোলন উইথড্র করবেন।
সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 6 মাসের এক শিশু ও তার আইনজীবী মায়ের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ দেয়। এ সময় জানানো হয় বিশ্বের 78টিরও বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির প্রচলন রয়েছে। বিশ্বের অনেক দেশেই পিতৃত্বকালীন ছুটি চালু রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে 50 সপ্তাহ, ভারত ও নেপালে 15 দিন, ভুটানে 6 মাস, পাকিস্তানে 1 মাস, শ্রীলঙ্কায় 3 মাস, জাপানে 2 মাস ও নিউজিল্যান্ডে 26 সপ্তাহ পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে। দেশে এমন ছুটির বিধান না থাকায় হাইকোর্টের শরণাপন্ন হন এক আইনজীবী মা। সাথে তার 6 মাসের শিশুও রিট আবেদনকারী হয়ে পিতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জানান। গত সপ্তাহে দায়ের করা ওই রিটের মঙ্গলবার শুনানি হয় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চে। শুনানিতে রিটকারী আইনজীবী জানান, নবজাতকের যত্নে মায়ের ভূমিকার পাশাপাশি বাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু পিতৃত্বকালীন ছুটি না থাকায় তা থেকে বঞ্চিত হয় শিশুরা। এই মর্মে রুল ইস্যু করেন যে এই পিতৃত্বকালীন ছুটি না থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিতে নীতিমালা তৈরি করা হবে না। অর্ডারে বলেছে যে এই যে রেসপন্সিবিলিটি নিউবর্নকে লালন পালন করার, টেক কেয়ার করার, সেটা শুধুমাত্র একা মায়ের নয়, বাবারও রেসপন্সিবিলিটি আছে। শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয় এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, তাই রিট চলতে পারে না। আদালত রিটটির গুরুত্ব বিবেচনায় রুল জারির আদেশ দেয়। আইন প্রণেতা সহ বা সরকারের যারা কনসার্ন অথরিটি আছেন তারা এটি মূলত সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং যেহেতু এটি পলিসিগত বিষয় তাই এখানে রিট পিটিশন চলে না। মহামান্য হাইকোর্ট বিভাগ উভয় পক্ষকে শুনে আজকে 4 সপ্তাহের জন্য রুল জারি করেছেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিব সহ 11 জনকে বিবাদী করা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে জানিয়ে দেব খেলার খবর। কোপা আমেরিকার সেমিফাইনালে কাল আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল 6টায়। ম্যাচের আগে মেসি বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কানাডার স্ট্রাইকার আলফোনসো ডেভিস। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে, এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।